সরকার এখন আর নিরপেক্ষ নয়, একটি বিশেষ দলের প্রতি অনুগত। এই মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সেই দলকে ক্ষমতায় আনতে সরকার যেন তেনভাবে নির্বাচন দিতে চায়। বিএনপির কাছে নতি স্বীকার করে সরকার একই দিনে গণভোট ও নির্বাচন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, একই দিনে নির্বাচন ও গণভোট চান না তারা। সরকারকে ৩ উপদেষ্টা ভুল পথে চালিত করছে অভিযোগ করে তাদের অপসারণও দাবি করেন তিনি। প্রশাসনের সৎ, নিরপেক্ষ, যোগ্য লোক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দলের স্বার্থে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো কাটছাঁট করেছে সরকার। সংস্কার প্রসঙ্গে বিএনপির নোট অব ডিসেন্টকে সুযোগ দিতেই গণভোটের ব্যালটে 4টি ভাগ করা হয়েছে, যা ন্যায় প্রতিষ্ঠার বিপরীত। ব্যক্তির বা রাষ্ট্রের বা কোনো সরকার প্রধানের কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। দেশের জন্য, জাতির জন্য যেটা উত্তম, কোনো সরকারকে সেটাই করতে হয়। সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি, এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ। এখানে জামাত ইসলামী আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা। উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে, কিন্তু আদেশের যেটা কনসেনসাস কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। এটা করাটা সমীচীন হয়নি আমাদের কথা।